বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 13তম অধ্যায় ফাইনাইট সিরিজ বা সসীম ধারা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস বা পর্ব 2 পাঠ্য বইয়ের দেওয়া কিছু কাজের সমাধান করব। এখানে দেওয়া আছে যে নিচে 6টি অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো লিখো। এখানে কয়টা সাধারণ পদ দেওয়া আছে, আমরা এখান থেকে অনুক্রমগুলো লিখব। ঠিক আছে? আচ্ছা, অনুক্রম যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করো তাদের জন্য। দ্য জেনারেল টার্মস অফ 6 সিকোয়েন্সেস আর গিভেন বিলো, রাইট ডাউন দ্য সিকোয়েন্সেস। ঠিক আছে, তাহলে আমরা এই সিকোয়েন্সগুলো লিখব। জেনারেল টার্ম দেওয়া আছে বা সাধারণ পদ দেওয়া আছে, আমরা সিকোয়েন্স অনুক্রমগুলো লিখব। তাহলে আমরা যে লেখার কীভাবে সলিউশন করবো এটা দেখার চেষ্টা করি। যে প্রথমে দেওয়া আছে কি, যে 1 নম্বর আমরা ওয়ার্কের সলিউশন করছি। তো 1 নম্বরে দেওয়া আছে যে 1/n। ঠিক আছে, তাহলে 1/n যদি জেনারেল টার্ম হয় তাহলে এটার অনুক্রমটা কী হবে? তাহলে n মানে এখানে n বিলংস টু n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে n বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, 4, 5, 6 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে এগুলো। তাহলে এগুলো আমরা একটু একটু করে এখানে বসাবো। তাহলে 1 নম্বরের সলিউশনটা কী হবে? সলিউশন, তাহলে এটার সিকোয়েন্সটা কী হবে? সিকোয়েন্সটা হবে 1/1, 1/2, 1/3, হ্যাঁ, যে এরকম 3টা বা 4টা লিখে তারপর জেনারেল টার্ম যেটা আছে 1/n এটা লিখবো, তারপর অপর কমা দিয়ে এরকম। ঠিক আছে, বা এটাকে যে 1/2, 1/3, 1/4 এভাবে লেখা যায় 1/n। তারপর 2 নম্বর আছে, যে 2 নম্বর হচ্ছে 2 নম্বরের দেওয়া আছে, 2 নম্বর হচ্ছে n-1/n+1। n-1/n+1, তাহলে এটা সলিউশনটা করি। এটা আমরা 1-1/1+1, তারপর 2-1/2+1, তারপর 3-1/3+1, হ্যাঁ, এরকম বসে তারপর জেনারেল টার্মটা লিখে দেব যে n-1/n+1 এই। তারপর আমরা একটা লাইন ক্যালকুলেশন করে যাওয়া সেটা লিখে দেবো। তাহলে 0/2 মানে কি 0। তাহলে তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে 2/4, হ্যাঁ, এরকম। তারপর আমরা আরেকটা টার্ম লিখতে পারতাম যে 4-1 কি 4+1। তাহলে এখানে 3/5, ঠিক আছে, এরকম লিখে তারপর জেনারেল টার্ম বা nth টার্ম যেটা সেটা লিখবো n+1 এই। তারপর 3 নম্বর দেখে আসি, যে 3 নম্বর হচ্ছে দেওয়া আছে যে 1/2n। তাহলে এটার সলিউশন যদি আমরা করি তাহলে হচ্ছে যে 1/2, তারপর কমা হচ্ছে 1/2 বা 2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 এরকম। তারপর জেনারেল টার্ম যেটা 1/2n ডট। আচ্ছা, তাহলে এটাকে আমরা আবার লিখি যে 1/2 মানে 1/2, 1/4, 1/8, 2 কিউব মানে 8, 1/কত
16 এরকম। তারপর ডট টু দি পাওয়ার n। তারপর হচ্ছে 4 নম্বর কি দেওয়া আছে? 4 নম্বর হচ্ছে দেওয়া আছে যে -1 হোল পাওয়ার n প্লাস 1 n বাই n প্লাস 1। আচ্ছা, তাহলে 4 নম্বর আমরা লিখি। তাহলে -1 হোল পাওয়ার 1 প্লাস 1, n এর মানে এখানে প্রথমে 1 বসাবো, তারপর 2, তারপর 3, তারপর 4 এরকম। তারপর 1 বাই 1 প্লাস 1। তারপর -1 হোল পাওয়ার 2 প্লাস 1, তাহলে 2 বাই 2 প্লাস 1। তারপর -1 হোল পাওয়ার 3 প্লাস 1, তারপর কি 3 বাই 3 প্লাস 1। ঠিক আছে? তারপর এভাবে সাধারণ কমন টার্ম যেটা, যে -1 হোল পাওয়ার n প্লাস 1 n প্লাস 1, তারপর হচ্ছে n বাই n প্লাস 1। এটা লিখলাম। তারপর হচ্ছে যে এটাকে আমরা দেখি, -1-এর উপর যদি পাওয়ার মানে ইভেন নাম্বার হয় তাহলে -1 প্লাস 1 হয়ে যাবে, আর যদি অড নাম্বার হয় তাহলে -1 মাইনাস থেকে যাবে, -1 হবে। তাহলে -1-এর উপর 1 প্লাস 1 তাহলে 2, তাহলে এখানে 1 হয়ে যাবে, তাহলে 1 বাই 1 প্লাস 1 মানে এখানে 1 বাই 2। তাহলে এখানে হচ্ছে 3, তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে -2 বাই কত 3। তারপর হচ্ছে এখানে আবার 4, তাহলে এখানে মাইনাস থাকবে না, তাহলে 3 বাই কত 4, 3 বাই 4। তারপর হচ্ছে এভাবে দিয়ে যেটা nth টার্ম বা জেনারেল টার্ম সেটা লিখে দেবো, -1 হোল পাওয়ার n প্লাস 1 n বাই কি n প্লাস 1। এই তারপর 5 নম্বর কেস আমরা দেখে আসি। 5 নম্বর হচ্ছে যে -1 4 নম্বর আমার গ্যাপ গেছে, এটা হচ্ছে 5 নম্বর। 4 নম্বর আমরা দেখে আসি। 4 নম্বর হচ্ছে আছে দেওয়া যে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এটা তাহলে 5 নম্বর। আমরা 4 নম্বরটা নিচে লিখলাম। তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 বাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তারপর 1 বাই 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। হ্যাঁ, তাহলে এইভাবে জেনারেল টার্ম যেটা 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আফটার। তাহলে তাহলে এখানে আমরা 1 বাই 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 বাই 1 মানে 1, 1 বাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 1 বাই 2। তারপর হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2 স্কোয়ার মানে কি 1 বাই 4। তাহলে এইভাবে আমরা জেনারেল টার্ম যেটা, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে লিখব। তারপর হচ্ছে 5 নম্বর আমরা আগে করে ফেলেছি। তারপর হচ্ছে 6 নম্বর। তারপর 6 নম্বর হচ্ছে যে -1 হোল পাওয়ার n মাইনাস 1, তারপর হচ্ছে n বাই 2n প্লাস 1। আচ্ছা, তাহলে এটা আমরা লিখে নিই 6 নম্বর। তাহলে -1 হোল পাওয়ার আমরা n এর মান 1 থেকে বসানো শুরু করব। তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 বাই 2 ইন্টু 1 প্লাস 1। তারপর হচ্ছে -1 হোল পাওয়ার 2 মাইনাস 1 বাই 2 ইন্টু 2 প্লাস 1।
তারপর হচ্ছে -1 হোল পাওয়ার 3 - 1, তারপর হচ্ছে কি 3/2 × 3 + 1। আচ্ছা, তাহলে এইভাবে জেনারেল টার্ম যেটা যে -1 হোল পাওয়ার n - 1, তারপর হচ্ছে n/2n + 1, এভাবে ডট ডট দিয়ে লিখি। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখি যে -1 এর উপর পাওয়ার 0, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, তাহলে এটা 1, তাহলে 1/2 + 1, তার মানে কি 1/3, তাহলে 1/3, এটা হচ্ছে -1 এর উপর পাওয়ার আসছে 1, তাহলে অর্থাৎ -1 এর উপর যদি জোড় সংখ্যা থাকে বা ইভেন নাম্বার থাকে তাহলে 1 প্লাস আসবে, আর যদি -1 এর উপর অড নাম্বার থাকে বা বিজোড় নাম্বার থাকে তাহলে মাইনাস আসবে। তাহলে এখানে 1 আসছে, মাইনাস আসবে, তাহলে -1 তাহলে 2 × 2 মানে 4, 4 + 1 তার মানে 1/5। এখানে 2 বসাবো, তো তাহলে এখানে বসাইছি -1 হোল পাওয়ার, এখানে ছিল, এখানে বসানো ভুল হয়েছে, এখানে 1 বসবে, এখানে 2 বসবে, তাহলে মাইনাস কি 2/5। তারপর হচ্ছে -1 হোল পাওয়ার হচ্ছে 3 - 1 মানে হচ্ছে -1 হোল স্কয়ার, তার মানে এখানে প্লাস সাইন আসবে, তাহলে 3/6 আর 1 7, 3/7। তারপর হচ্ছে কমন টার্মটা বসিয়ে দেবো, -1 হোল পাওয়ার n - 1 বাই n/2n + 1। তাহলে এই হচ্ছে আমাদের যে জেনারেল টার্ম দেওয়া আছে, আমরা জেনারেল টার্ম থেকে এই অনুক্রমগুলো 6টা অনুক্রম আমরা লিখে ফেললাম। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে আমাদের যে অধ্যায় 13 সসীম ধারা, অধ্যায়ের 2য় ক্লাস বা পর্ব 2 এর আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।